সন্ধেবেলা ঠাকুর ঘরে গিয়ে দেখি যে মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন শুধু গপুকে ঘুম পাড়াবে। গপু বললে ভুল হবে, কারণ আমাদের বাড়িতে কিন্তু এখন 3জন গোপাল সোনা একসাথে রয়েছে। আসলে জেঠুমনির গোপাল আর রিঙ্কিদির গোপাল দুজনেই এখন আমাদের বাড়িতে রয়েছে। কারণ তোমরা তো জেনেই গেছো যে জেঠুমনিদের বাড়িতে মা লক্ষ্মী এসেছে, আর আজ কিন্তু আমরা তাকেই দেখতে যাব। দেখতে দেখতে আজ আমাদের সোনা মায়ের 6 দিন হয়ে গেল। তাই মা বলল, চল আজ সন্ধ্যাবেলা সবাই একসাথে ওকে দেখে আসি। যদিও আমি কাল সকালেই গিয়েছিলাম আমাদের ছোট্ট সোনামাকে দেখতে। আমি, মা, বাবা, বুনু 4জন একসাথে বেরিয়ে পড়ি। আর জেঠুমনিদের বাড়িতে গিয়ে দেখি ও কিন্তু পুরো ঘুমাচ্ছে। আমরা যাওয়ার পরে বৌদি ওকে দেখো কিভাবে ওঠানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই না, ওর তো ঘুম ভাঙছেই না, বরং রেগে যাচ্ছে। তারপরে ও আবারও ঘুমিয়ে পড়লো। তারপরে জেঠিমণি এসে বলে যে আজ 6 দিনে ওর 6ষষ্ঠী হবে, আর 6ষষ্ঠী মানেই কিন্তু বাচ্চার নামকরণ করা। তাই জেঠিমণি আমায় বলে যে দেখ, অনেকগুলো পাতা এনে রেখেছি, সেই পাতাগুলোর মধ্যে একটু ওর নামগুলো লিখে দে। এই 6ষষ্ঠী নিয়মটা কিন্তু আমি আমাদের বাড়িতেও দেখেছি। এখানে রয়েছিল অনেকগুলো পাতা, আর 5টা পাতার মধ্যে কিন্তু 5টা নাম লিখতে হবে। বৌদিরা আমাদের সোনামায়ের ভালো নাম রেখেছে প্রাংশী, আর বাকি নামগুলো সকলের দেওয়া ভালোবাসার ডাকনাম। যদিও আমরা কিন্তু ওকে ভালোবেসে পুটি বলেই রেখেছি। তারপরে জেঠুমনি চা করে এনে দেয়, আর আমরা বসে পড়ি চায়ের আড্ডায়। তবে আজ জানো তো, চায়ের আড্ডাতে কিন্তু আমাদের ঘোকলু আর রিঙ্কি দিয়েও ছিল ভিডিও কলে। তারপরে জেঠুমনির প্লেট সাজিয়ে মিষ্টি, সিঙাড়া, নিমকি সমস্ত কিছু নিয়ে চলে আসে, আর বলে যে সবাই মিলে একটু মিষ্টিমুখ করা যাক। এই যে আমি, বাবা, মা, বুনু সবাই একসাথে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়ি। আর তারপরে শুরু হয় 6ষষ্ঠীর আসল নিয়ম। জেঠুমনি দেখো এখানে কলাপাতার উপরে সুন্দর করে সমস্ত নামগুলো সাজিয়ে রাখছে, তার সাথে কিন্তু প্রদীপও জ্বালিয়ে নিচ্ছে। আর তারপরে আজ আমাদের সোনামাকে কিন্তু নতুন জামাও পরানো হবে। এই যে আমাদের সোনামায়ের জন্য জেঠুমনি নিজের হাতে সুন্দর একটা লাল টুকটুকে জামা নিয়ে এসেছে, যেটা ওকে আজ প্রথম পরানো হলো। মানে আমাদের সোনামা আজ প্রথমবার নতুন জামা পরলো। কি মিষ্টি লাগছে না ওকে দেখতে, একদম যেন লাল টুকটুকে পরি। তারপরে দেখো ও কিন্তু জামা পরে একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে, ওর চোখে আর কোনো ঘুম নেই। এখন আমাদের বাড়ি ফেরার পালা, আর ফেরার পথে কিন্তু পুটি আজ আমাদেরকে টাটা করে দিল।